ঢুকতে চলেছি বিশ্ব বাংলা গেটে কলকাতার নুন্নু হে ডাইনোসর কা বাচ্চা 260 টাকাটা কে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি না এটা বলে দেবে ওয়াকাদের বাহির নয় হ্যাঁ হাঁটা কপি করছে বস আর সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এনটিপিসি, তাই তো? এনটিপিসি আমরা যাচ্ছি এখন এনটিপিসি। তো আমাদের সাথে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এনটিপিসি যাচ্ছি, এনটিপিসি যাওয়ার আগে আরেকটা জায়গা যাব, আর এনটিপিসি কেন যাচ্ছি সেটাও দেখাবো দেখাবো এবং ভিডিওতে বন্ধুরা মিলে যাচ্ছি কেমন মজা হয় সেটাও দেখাবো। তো চলো লেটস গো। তো বন্ধুদের সাথে গাড়িতে মাস্তি করতে করতে চলে এসেছি জঙ্গিপুর ব্রিজে। আর জঙ্গিপুর ব্রিজে আর যাবো আর ব্রিজের ভিউটা নেবো না, এটা কোনোদিন হতেই পারে না। কারণ আমাদের রঘুনাথগঞ্জের একটাই গর্ব, সেটা হলো জঙ্গিপুর ব্রিজ। এই ব্রিজে কত মানে হাজার হাজার পোস্ট, হাজার হাজার রিলস, হাজার হাজার কত কী আছে। তো বকতে বকতেই চলে এলাম আমরা রঘুনাথগঞ্জে বাদশাদার ভাইয়ের দোকান। আর রঘুনাথগঞ্জ আসবো আর বাদশা ভাইয়ের দোকানে এসে জামা প্যান্ট কিনবো না, এটা কোনোদিন হতেই পারে না। তো বাদশা ভাইয়ের দোকানে আসলে কোনোদিন আপনারা ফাঁকা দেখতে পাবেন না, কারণ বাদশা ভাই একটা রঘুনাথগঞ্জে ব্র্যান্ড হয়ে গেছে। ব্র্যান্ড হওয়ার একটাই কারণ, এসকে এডিট বয় ইউটিউবার, তার এটা তো ফাইনালি আমরা বাদশা ভাইয়ের দোকান থেকে কেনাকাটা করার পরে আমরা রঘুনাথগঞ্জ চলে এসেছি। সেই স্বাদ আর আগের মতন নেই, রঘুনাথগঞ্জের স্বাদ আর আগের মতন পাচ্ছি না, কোনো লোকই নেই, লোকের খুব অভাব, ছবি তোলার লোক আর দেখতে পাচ্ছি না সেরকম। এই যে আমাদের রঘুনাথগঞ্জ, আই লাভ রঘুনাথগঞ্জ। আর একসাথে যখন পাগল বন্ধুগুলো এক জায়গায় হয় তখন আমরা যেরকম করি, চলো দেখো। সামনে যখন পিটিছে আমার বন্ধুরা যখন একসাথে অবশেষে হোটেল চলে এসেছি ভাই। যাই হোক অবশেষে চলে এসেছি। এই যে সামনে পিডিসিএল এনটিপিসি, আমাদের বিদ্যুৎ মানে উৎপাদনকারী জায়গা। আর এই যে এনএস, আর এই যে সামনে হোটেল। ভাই হোটেলের ভিউটা তো অনেক সুন্দর লাগলো, জানি না নাম কি এখনো জানি না। আপনাদেরকে হোটেলের ভিতরে খাবার দাবারের রিভিউ দিব কেমন স্ন্যাক এই স্বাদ। আমরা এখন ঢুকতে চলেছি বিশ্ব বাংলা গেটে কলকাতার। বন্ধু আসছে নাম শুনে, বাবা লুকস যে এক্সাইটেড নিয়ে এসছি ভাই, সে এক্সাইটেডটা যেন মাটি না হয়। মোটামুটি ঠিকই আছে ভিতরটা। আমরা এসেছি খাবারের রিভিউ দিতে না, ছবির পোস্ট মানে ছবির ফটো যেরকম ভালো উঠবে সেরকম রিভিউ পেবে, তো একটা স্টার পেবে। আমাদের খাবার যে কোয়ালিটি যতই খারাপ হোক, কিন্তু ফটোর কোয়ালিটি ভালো আসতে হবে ভাই। এখন টাকা পয়সা থাকছে, হোটেল তৈরি করে দিচ্ছে। বাইরে থেকে দেখে নাও হোটেল কেমন, তোমাদের আবার সেই ভিতরে গিয়ে দেখাও একবার হোটেলটা কেমন। তো বাইরের লুকসটা, এটা আমার বন্ধু কাছে মালটাকে লে, মালটা সত্যি অসাম। বাইরে সরি ভাই, জীবনের প্রথম গিয়ে কি কি क्या है নুন্নু নুন্নু क्या है নুন্নু है डायनासोर का बच्चा। हम होटल पे आकर डायनासोर का बच्चा देख लिया भाई। कहाँ से आ गए भाई आप लोग? बोले क्या है डायनासोर का बच्चा। তো বাইরের রিভিউটা দিলাম, এবার ভিতরের রিভিউটা দিব। এটাই ভিতর। বন্ধু টাকা থাকলে সব হবে বন্ধু, টাকা না থাকলে কিছুই হবে না। 90% লোক আমাদের গ্রামে জানেই না যেখানে হোটেল হয়েছে, আর আমরা এখানে অ্যাশ করছি বন্ধু। কোন খোঁজাখোঁজির পরে বলছে বন্ধু বাথরুমে নাকি হাত ধুতে হবে, আর বাথরুম ঢোকার পরে দেখছি ভাই অসাম ভাই, সেই লাগছে কিন্তু গ্যাস লাগছে হ্যাঁ
ভিউটা ভালো আছে কিন্তু একটু হালকা গ্যাস বন্ধু আমি আছি ইন্ট্রোটা আমি দিয়েছিলাম, ইন্ট্রোটা কিন্তু দোষ দিয়েছে, ইন্ট্রো আমি দিয়েছিলাম ভাই। ইন্ট্রো কিন্তু সোহেলের আর বাকি ব্লগের শুটিং আমার। এখানে তোমরা জীবনে বহুত রেস্টুরেন্টে গেছি আমাদের রঘুনাথগঞ্জের। তো সব প্রথমে তো মেনু কার্ড থাকে, তো মেনু কার্ড তো আমরা জানি না পড়তে, ভাইকে নিয়ে এসেছি পড়াশোনার জন্য। তুমিও পড়তে জানো না, তুমিও হলা, তার লাগে তো আমি চশমাটা দিলাম। হ্যাঁ ভাই এখন মেনু পড়ে বলবে কোনটার দাম কি। 260 টাকাটা কি? মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি না এটা বলে দেবে ওয়াকাদের বাহির নয়, 260 টাকা রিজ আছে এটা, মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। না 260 যখন দেখতে পাবে তখন ওইটা বলে দেবে ওয়াকাদের বাহির। এটা হচ্ছে এগ বিরিয়ানি 130 রুপিস। না তুমি এর দেখো ফেরা রাইসের দিকে চলে যাও, তুমি ফেরা রাইসের দিকে চলে যাও। এইখানে পাবা রাইস, স্টিম রাইস, জিরা রাইস, তারপর হচ্ছে তো আপনার ভেজ পোলাও, এগ তো পোলাও, যাই হোক চিকেন পোলাও। আমরা কি অর্ডার করি একবারই খাবারই দেখিয়ে দেবো, আর এখানে বেশি পাঁয়তারামো করবো না। চলো ফাইনালি ভাই 1 ঘন্টা ওয়েট করার পরে পেয়েছি। ডিম নাকি ভাই? খাবি না? হ্যাঁ 1 ঘন্টা ওয়েট করার পরে পেয়েছি। থ্যাংক ইউ। ডিম থাকলে আমি তো এখন খাওয়া দাওয়া করে পেট পূরণ, আর সব এখানে দেখতে পাচ্ছ ফ্রির মধ্যে ছাড়বে না জানো সবাই। তো হ্যাঁ ভিডিও হলে ভরবে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের টেবিল একদম পুরো পরিষ্কার, বুঝতে পারলে। আর এখানে 5টা থেকে গেছে, আর আমরা বাঙালি বাল্বটা প্যাক করে নেবো। বন্ধুর দিমাগে কাজ করে না, এত লেট। আর আমাদের বডি বিল্ডারকে দেখছো তো, ওয়াশরুমে কি করে এলে? হ্যাঁ হ্যাঁ হাঁটা কপি করছে, বসের হাঁটা কপি করছে, বসের হাঁটা কপি করছে, এই বসের হাঁটা কপি করছে। আর এখানে বসেরা সব ফটো তুলছে। তো হোটেলের ছাদের ওপর থেকে আমাদের পিডিসিএলটার ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ক্যামেরাতে যত সুন্দর দেখাচ্ছে না তার থেকে রিয়েলে বেশি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এটা তার ছাদের উপর, কেউ যদি আসো তাহলে নিচে খেয়ে দিয়ে যদি মনে করো ছাদে ফটোশ্যুট কিংবা আড্ডা দেওয়ার জন্য ছাদে আসতে পারো। ছাদের ভিউটাও কিন্তু অনেক সুন্দর, গাছ লাগিয়েছে এবং চেয়ার আছে বসার জন্য, এখানে খাওয়ার জন্য আছে। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। টাটা, বাই বাই।